আজকে পুকুরে জাল ফেলতে গিয়ে দেখেছিলাম বেশ অনেকগুলোই মাছ পড়েছে। তার মধ্যে পড়েছিল কয়েকটা বাটা মাছ। আর এই যে মাছগুলোকে দেখছো, এগুলোর কাঁটাটা অনেকটা কই মাছের মতো দেখতে। আর এই মাছটার নাম হলো মনোপ্রিয়া মাছ। আমরা তো ওই নামেই চিনি, তোমরা অন্য কে কী নামে চেনো আমাকে কমেন্টে জানিও। প্রথমে মাছগুলোকে আমি কেটে নিচ্ছি। মাছটার কাঁটাগুলো খুব সাবধানে কেটে ভালোভাবে আঁশটা ছাড়িয়ে আমি এখানে মাছটা পিস পিস করে কেটে নিচ্ছি। এরপর মাছগুলোকে কাটা হয়ে গেলে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে কিছুটা তেল গরম করে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর মাছগুলো যেহেতু পুকুরের টাটকা মাছ, তাই ওগুলোকে লাল লাল করে ভাজতে একটু সময় লাগবে। তাই আমি মাছগুলোকে ভাজতে দিয়ে এখানে তরকারির জন্য সবজি কেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা ওলকপি। ওলকপিটা মাঝখান থেকে কেটে ওর খোলাগুলোকে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর শীতের নতুন আলু ও খোসা ছাড়িয়ে এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শীতের সময় তো প্রচুর তাজা সবজি পাওয়া যায়, তার মধ্যে এই ওলকপিটাও একরকম। এই পুকুরের টাটকা মাছ দিয়ে আর ওলকপি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল বানালে খেতে মন্দ হয় না। মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি। কড়াই থেকে মাছগুলোকে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আরেকটু তেল। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটুখানি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি আদা বাটা। সবগুলোকে একটুখানি নেড়েচেড়ে দিয়ে দিয়েছি আলু আর ওলকপিটা। ওগুলোকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে ওর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে নেড়েচেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ভালো করে কিছুক্ষণ কষিয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি। এরপর তরকারিটা কিছুক্ষণ ফুটলে ওর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি। আলু আর ওলকপিটা সেদ্ধ হওয়ার কিছুক্ষণ আগেই মাথাটা দেব, কারণ মাথাটাও সেদ্ধ হতে সময় লাগবে। আর যখন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ওর মধ্যে মাছের অন্য পিসগুলোও আমি এক এক করে দিয়ে দিয়েছি। এই মাছটাতে বেশি কাঁটা থাকে না, বাচ্চারাও খেতে পারবে। বেশ নরমও হয় আর খেতে দারুণ হয়। তারপর আমি ওর মধ্যে জিরে ধনে বাটা দিয়ে সামান্য একটু ফুটিয়ে তরকারিটা নামিয়ে নেব। শীতের সময় না পুকুরের মাছের এই গরম গরম ঝোলটা খেতে দারুণ লাগে।